মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক হয়েছে সব চিকিৎসা কার্যক্রম। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ইন্টার্ন চিকিৎসকদের তো বিভিন্ন দাবি ছিল, তো সবশেষ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের কি আলোচনা হলো এবং সেবা পাওয়া নিয়ে রোগীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? মুক্তি, আমি রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। আউটডোরে মূলত আমরা দেখতে পাচ্ছি যে পেছনে আমার যে কী পরিমাণ আসলে রোগীর চাপ। প্রত্যেক দিন এই আউটডোরে প্রায় 2,500 থেকে 3,000 রোগী কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সকাল 9টা থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা বসেছেন, এখন পর্যন্ত টিকিট কাটা চলছে এবং বিভিন্ন ডাক্তাররা তাদের চেম্বারে বসেছেন, রোগীরা রোগী দেখছেন। এবং এর মধ্যেই আসলে আপনি জানেন যে বেশ কিছুদিন যাবতই কিন্তু যারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ছিলেন, তারা প্রতিবাদ কর্মসূচির আওতায় কিন্তু তারা কর্মবিরতি রেখেছিলেন, যার কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবায় কিছুটা ব্যাঘাত ঘটে, কিছুটা ভোগান্তির শিকার হয় রোগীরা। এবং সেই অবস্থা কাটিয়ে গতকাল বিকেল থেকে তারা আবারও কাজে ফিরেছেন আমরা জানতে পেরেছি, এবং ওয়ার্ডগুলোতে তারা কাজ করছেন বিশেষজ্ঞ এবং সিনিয়র যারা চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে। যে বিষয়টি কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসকদের আলোচনা হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে আগামী শনিবার পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ, যে এই শনিবারের মধ্যে চিকিৎসা সেবা সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো তারা দৃশ্যমান করে দেখাবেন ইন্টার্ন চিকিৎসকদের জন্য। এবং সেই আশ্বাসে এবং মানবিক দিক বিবেচনা করে তারা আসলে এই আবার কাজে যোগদান করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি কর্তৃপক্ষ যেটা বলছেন যে আসলে যে ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই তারা কিছু পদক্ষেপ নিয়েছেন, এবং বাকি পদক্ষেপগুলো তাদের প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যে সময়টা তাদেরকে দিয়েছে এর মধ্যে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে চিকিৎসকদের একটা সুন্দর পরিবেশ তারা গড়ে দেবেন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা গত কয়েকদিনের তুলনায় আজকে অনেকটাই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। জরুরি বিভাগে চালু রয়েছে ওয়ান স্টপ সার্ভিস এবং আউটডোরের চিকিৎসা সেবা, পরীক্ষা নিরীক্ষার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চালু রয়েছে। ডাক্তার, নার্স তারা কিন্তু চিকিৎসা সেবা প্রদানে কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং সাধারণ যারা চিকিৎসা নিতে আসছেন তারা যেটা বলছেন যে আসলে মূলত তারা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যেন তাদের কোনো ধরনের ঝোঁক ঝামেলা পোহাতে না হয়, নির্বিঘ্নে যেন তারা চিকিৎসা নিতে পারেন। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহের চিকিৎসা ব্যবস্থা যেহেতু ইন্টার্ন ডাক্তাররা কাজে যোগদান করেছেন, সুতরাং অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। ইমতিয়াজ আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।